আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবুল কাসেম হালিমি। বন্ধুরা, আজ কথা বলবো শেখ আহমদুল্লাহ এবং ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির বিষয়ে চলমান বিতর্ক নিয়ে। আগে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, তারপর কথা বলবো। 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন, কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। দুইজনের বক্তব্যের খণ্ডিত দুটা মূল অংশ আমি আপনাদেরকে শোনালাম, যেখানে শেখ আহমদুল্লাহ বলেছেন যে 40 বছরের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না। আর এটাকে কেন্দ্র করে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি তিনি আল্লামা শেখ আহমদুল্লাহকে বেঈমান এবং কাফের ফতোয়া দিয়েছেন। যদিও আমি বলে রাখি এখানে যে শেখ আহমদুল্লাহর বক্তব্যে একটু ভুল হয়েছে, কিন্তু তারপরেও কাফের বলা যায় এমন কোনো বক্তব্য তিনি দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই আগের থেকেই আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃতভাবে নবী ছিলেন এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝে ছিলেন, এরকম কথা হাদিসে পাওয়া যায়। সুতরাং নবীজি তো অনেক আগ থেকেই নবী। কিন্তু আমি যেটা বুঝেছি শেখ আহমদুল্লাহর বক্তব্যের থেকে, এটা বুঝেছি যে নবীজির নবুয়তের প্রকাশ এবং দাওয়াত ও দিন প্রচারের দায়িত্ব প্রাপ্তি ঘটেছিল 40 বছর বয়স। তার আগে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তির বহিঃপ্রকাশ ঘটেনি এবং দাওয়াতের দিন প্রচারের দায়িত্ব তিনি পাননি। উনি হয়তো সেই কথাটা বলতে চেয়েছেন যে নবুয়তের প্রকাশ ঘটেনি 40 বছরের আগে এবং দিন প্রচারের দায়িত্ব তিনি পাননি, সেই কথাটাই বুঝাইতে চাইছেন। এটার জন্য কি একজন মানুষকে কাফের বলা যায়? কখনোই এটা কাফের হওয়ার মতো বক্তব্য নয়। আমি ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে বরং প্রশ্ন করতে চাই, আপনি যদি বলেন যে 40 বছরের আগেও নবীজি ওই রকম নবী ছিলেন যেরকম 40 বছরের পরে ছিলেন, তাহলে কয়েকটা প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হলো, তাহলে কি 40 বছরের আগে নবীজির কাছে ওহী আসতো? আপনি দেখাতে পারবেন এর কোনো প্রমাণ? 40 বছরে পা রাখার আগে নবীজির কাছে একটি বারের জন্য কখনো ওহী আসেনি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হলো, নবীজির কাছে কি 40 বছরে পা রাখার আগে কোরআন নাজিল হয়েছে? হয়নি, কোনো প্রমাণ দেখাতে পারবেন না। 3 নম্বর কথা হলো, দিন প্রচারে নবীজি কি 40 বছরের আগে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন? হননি। এরকম অসংখ্য প্রশ্ন করা যাবে যা আপনার কথার বিপক্ষে দাঁড়ায়। সুতরাং আল্লামা শেখ আহমদুল্লাহর কথার ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির আগ থেকেই নবী ছিলেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকেই নবী ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নবী ছিলেন, এটা সত্য। কিন্তু দুনিয়াবাসীর জন্য, উম্মতের জন্য, দিন প্রচারের জন্য, ওহীর জন্য এবং কোরআন নাজিলের জন্য আল্লাহ পাক নবীজিকে 40 বছরের পরে বেছে নিয়েছেন। এগুলোর দায়িত্ব আল্লাহ পাক নবীজিকে 40 বছর পরে দিয়েছেন, যেটাকে বলতে পারেন যে নবুয়তির আনুষ্ঠানিক প্রকাশ, সেটা 40 বছরের পরে ঘটেছে। নবীজি আগ থেকেই নবী ছিলেন, এটা সত্য কথা। এভাবে শেখ আহমদুল্লাহর বলা ঠিক হয় নাই যে তিনি নবী ছিলেন না, এই কথাটা একটু ভুল হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তিনি এই কথা বলার দ্বারা কাফের হয়ে গেছেন, বরং তার বক্তব্যের ব্যাখ্যা হলো, নবীজির নবুয়ত প্রকাশ, ওহী নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়া, দিন প্রচারে আদিষ্ট হওয়ার বিষয়টি 40 বছর পরে আনুষ্ঠানিকভাবে নবীজির উপর আরোপিত হয়েছে। এর আগে নবীজির উপর এই দায়িত্বগুলো অর্পিত হয়নি। সুতরাং আনুষ্ঠানিকভাবে নবীজি 40-এর আগে নবী ছিলেন না এবং তার নবুয়তি আর 40-এর আগে আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটেনি। ওনার কথার ব্যাখ্যা হলো এটা।
এই কথাকে এত তালগোল পাকিয়ে এত বড় করে দেখে বাজার গরম করার কোনো দরকার ছিল না। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো এটা একটা সামান্য কথাকে কেন্দ্র করে একজন মানুষকে কাফের এবং বেঈমান ফতোয়া দেওয়ার মতো ধৃষ্টতা দেখানো ওনার উচিত হয়নি। এরকম ধৃষ্টতা দেখানোর থেকে তাদের বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সরল বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।